মাঠে মাঠে এখন সোনালী ধান। পাকা ধান কেটে ঘরে তুলতে গিয়ে শ্রমিক সংকটে পড়তে হতো কৃষককে। এতে নষ্ট হতো অনেক ফসল। তবে আধুনিক কৃষি যন্ত্রের সাহায্যে ধান কাটায় চাষিদের অনেক দুশ্চিন্তা লাঘব হয়েছে। দিনাজপুর অঞ্চলে সারা বছর নানা ধরনের ফসলে ভরপুর থাকে। কৃষিতে যান্ত্রিকীকরণের প্রভাবে সময়মতো ফসল সংগ্রহ, বীজ রোপণ, পরিচর্যা ও কর্তন সুবিধা থাকায় আধুনিকতার ছোঁয়ায় কৃষিখাতে এসেছে যুগান্তকারী পরিবর্তন। আমরা আগে শ্রমিক দিয়ে ধান লাগাইছি, অনেক টাকা খরচ, মেশিন দিয়ে ধান লাগাচ্ছি আমরা, অল্প খরচও কম এবং অল্প সময়ের মধ্যে লাগানো হচ্ছে। লোকজন তো পাওয়া যায় না, অনেক সময় বর্ষার সময় আগে ধান অনেক নষ্ট হয়ে যেত, এখন কিন্তু সেটা আর হয় না, এখন মেশিন দিয়ে সব তুলে নিচ্ছে। আগে বিঘা প্রতি শ্রমিক দিয়ে ধান কাটা মানায়ে খরচ হতো 7 থেকে 8 হাজার টাকা। এখন সেখানে হারভেস্টারে খরচ হচ্ছে মাত্র 4,000 টাকা। কৃষক হাত দিয়ে কাটলে মনে করেন যে 6,000, 7,000, 8,000 টাকা বিঘা নেয়, আর আমি সেই জায়গায় 4,000 টাকায় কাটি যাচ্ছি, তাহলে 4,000 টাকা কৃষক বাঁচতেছে। আবার মাড়ানি আছে, মাড়ানিয়া মনে করেন যে 700 টাকা, তাহলে 4-5 হাজার টাকা কৃষক বাঁচতেছে। শ্রমিক সংকটের এই সময়ে জেলায় 509টি হারভেস্টার কাজ করছে। একটি হারভেস্টার 140 জন শ্রমিকের কাজ করে জানান কৃষি কর্মকর্তা। কৃষকের যে ভীতি, শ্রমিক সংকট, একটা কম্বাইন হারভেস্টার দিয়ে 140 জন শ্রমিকের কাজ করতে পারে। এই যে শ্রমিক যে সংকট হবে, সেই ভয়টা কিন্তু এখন আর নাই, কিন্তু যন্ত্রের ব্যবহারের কারণে। জেলায় 1,74,510 হেক্টর জমিতে এবার বোরো আবাদ করা হয়েছে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 12,62,000 মেট্রিক টন ধান। সময় সংবাদ, দিনাজপুর।